আইসিসি থেকে বাংলাদেশকে টাকা বন্ধ করে দেওয়ার ভয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও চিঠি পাঠালো আইসিসিকে। আইসিসিকে চিঠি পাঠিয়ে বললো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে চায়, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, তবে ভারতীয় নয়, বাংলাদেশ খেলতে চায় শ্রীলঙ্কায়। এমনটা করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি নাকি বলেছিল যে তোমরা ভারতেই খেলো, না হলে তোমাদের টাকা বন্ধ করে দেওয়া হবে। এবং কিছু সংখ্যক জ্ঞানীগুণী বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ভারত বিরোধিতা করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিরোধিতা করছে। এবং তাদের মধ্যে বাংলাদেশি প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবাল বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র হঠকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেওয়া উচিত ভবিষ্যতে ভালোভাবে খেলার জন্য, ভবিষ্যতে ভালোভাবে থাকার জন্য। এবং তামিম ইকবাল এটাও বলেছে বাংলাদেশ যে ফান্ড পায়, যে টাকাটা পায় আইসিসির কাছ থেকে প্রায় 90 থেকে 95% টাকা পায়। এই টাকার পরেও বাংলাদেশ কিভাবে আইসিসি বিরোধিতা করতে পারে এবং আইসিসির কথা অমান্য করতে পারে। এবং আইসিসি যে টাকা পায় প্রায় 60% টাকা ভারত থেকে কিন্তু আয় হয় আইসিসির। তাই ভারতের কথা আইসিসি অমান্য করতে পারবে না। এবং আইসিসির কথা যদি বাংলাদেশ অমান্য করে তাহলে বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে অনেকটাই কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে, এমনটা তার কথায় বোঝা যাচ্ছে। এবং তামিম ইকবাল যে কথাটা বলেছে এবং এই কথাটা বলার পরে বাংলাদেশি কিছু সংখ্যক মানুষ যারা ক্রিকেট সম্বন্ধে সেরকম জানে না, শুধুমাত্র একটাই কথা জানে ভারতের খেয়ে, যে ভারতকে বয়কট করা, তারা বলছে তামিম ইকবাল নাকি ভারতের দালাল, এই সেই নানা রকম কথা বলছে। আমি জানি যারা বাংলাদেশি সত্যি কথা বলে, যারা জ্ঞানীগুণী মানুষ, তাদের কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। এবং বাংলাদেশের ভালোর জন্য যদি কেউ কিছু একটা বলে তাহলে কিন্তু তাকে বলে দেওয়া হবে যে তারা ভারতের দালাল। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম চিঠি পাঠালো কেন? প্রথমত বাংলাদেশি কাংরুদের চাপের মধ্যে পড়ে আছে, তারা তো কিছু বোঝে না, শুধুমাত্র ভারত বয়কট ভারত বয়কট চিল্লামিনি করে। এবং অন্যদিকে বাংলাদেশি সরকার বলছে যে বাংলাদেশের নাকি আবেগের উপর লেগেছে, বাংলাদেশির মান সম্মানের একটা কথা, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কোনো একটা নির্ণয় নিতে পারছে না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে তোমরা এইভাবে চিঠি পাঠিয়ে দাও। তবে দেখার বিষয় আছে, বাংলাদেশকে তো ভারতে খেলতে আসতেই হচ্ছে, সেটা কিন্তু নিশ্চিত।